নমস্কার বন্ধুরা, ঘটি বাটির রসুই ঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো এই যে মটরশুঁটির খোসা বাটা। খোসা এই যে কীভাবে ছাড়াতে হয় দেখিয়ে দিচ্ছি। এই যে এগুলোকে ছাড়িয়ে নিয়েছি, মটরশুঁটির খোসা বাটা করব। তার আগে চলুন আমার ফুল বাগান দেখে নিন। ফুল গাছ, ফুল কি সুন্দর হয়ে আছে, পিটুনিয়া ভ্যারাইটিস কালারের গাঁদা। এই যে পিটুনিয়া, এটা পিঙ্ক, এটা লাল, এটা ভায়োলেট কালার, আবার লাল বাই কালার। শুধু লাল, ভর্তি ভর্তি হয়ে গেছে। সাদা, এটা একটা কালার। পিটুনিয়া, গাঁদা, ডালিয়া, ডালিয়া এখনো ফোটেনি। এই রক্ত গাঁদা ফুটেছে। পিটুনিয়া ভর্তি হয়ে গেছে। এই যে ডায়ান্থাস, ডায়ান্থাস সবে ফুটছে। বগনভেলিয়া, এই পিটুনিয়া পুরো গাছ ভর্তি হয়ে গেছে। কালারটা দেখুন বন্ধুরা, এই দেখুন, এই আর একটা কালার, বাই কালার, কি সুন্দর কালারটা, ছিটছিট ছিটছিট মতো ভিতরে, ভায়োলেট আর হোয়াইটে। এই একটা কালার। এই যে মটরশুঁটির দানাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এখানে নিয়ে আসো। মটরশুঁটির দানাগুলো বার করে নেওয়া হয়েছে। এবার এই যে এর উপরের যে খোসাটা, এটাকে এইভাবে ফাটাতে হবে। ফাটিয়ে নিয়ে যে উপরের যে ছালটা, এই যে এইভাবে তুলে নিতে হবে, এইভাবে করে তুলতে হবে। আর এই যে ভেতরের যে মোটা ছালটা, সেটা থেকে যাবে। এই যে এই যে এটা বাদ যাবে। এই যে এইভাবে করে চলুন এবার কটা ধনে পাতা তুলে নিই। এই যে কটা একটু ধনে পাতা দেবো, কালো জিরে, রসুন আর কাঁচা লঙ্কা, এই দিয়ে হবে বাটা। গরম গরম ভাতের সাথে বন্ধুরা অসাধারণ লাগে খেতে। এই দেখুন বন্ধুরা, এই যে গাছের লাউ, লাউটা দেখানো, কাটা দেখা। নমস্কার বন্ধুরা, এই যে দেখুন ফুলকপি তুলবো। ফুলকপি তুলে আজকে মাছের ঝোল করবো। আমার বাগানের ফুলকপি এই শক্ত হয়ে, গাছটা একটু ঘন ঘন হয়ে গেছে। এই ফুলকপিটা তুললাম, এটা দিয়ে আজকে মাছের ঝোল করবো। দেখুন আমার বাগানের ফুলকপি। এই পাতাগুলো মুরগিকে দেবো খেতে। আর এই ফুলকপিটা নিয়ে আমি পুকুরে জ্যান্ত মাছ দিয়ে মাছের ঝোল করব। দেখুন বন্ধুরা, এই যে কড়াইশুঁটির খোসাগুলোকে এই যে ভালো করে ধুয়ে নিয়েছি। আর এই যে কাঁচা লঙ্কাগুলোকে একটু ভেঙে ভেঙে দিয়েছি, কারণ আমার এখন শিলে বাটার সময় নেই, আমি মিক্সিতে বাটবো। ওই জন্য আমি এইটাকে কড়াইতে একটু গরম করে নিচ্ছি, গরম করে নিতে হবে কড়াইতে। আর এই লঙ্কাগুলোকে ভেঙে ভেঙে নিই। আর দেবো একটু রসুন, এই যে কয়েক টুকরো রসুন দেবো। এই রসুনটাকে দেবো, দিয়ে একটু নরম করে দিতে হবে। একটু গরম করে নিয়ে ঠান্ডা করে নিয়ে তারপরে মিক্সিতে বাটা। এর সঙ্গে একটু কালো জিরে দেবো, বাটার সময় কালো জিরে আর লবণ।
এই যে বন্ধুরা দেখুন, আমি মিক্সিতে এই যে খোসাগুলো, মটরশুঁটির খোসাগুলো দিয়ে দিয়েছি, কাঁচা লঙ্কা, রসুন এগুলো দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো একটু কালো জিরে, পরিমাণ মতো একটু কালো জিরে, এই যে হাফ চামচের কম দিয়েছি কালো জিরে, বেশি দিলে তিতো হয়ে যাবে, এইটুকু দিলাম। এবার দেবো একটু লবণ, স্বাদ অনুযায়ী লবণ, যতটা করবেন ততটার উপরে নির্ভর করে স্বাদ অনুযায়ী লবণ। আর একটু দিয়ে দেবো ধনে পাতা, এই যে ধনে পাতা দিলাম। এবার এটাকে মিক্সিতে আমি পেস্ট করব। শিলেও বেটে নিতে পারেন, মিক্সিতেও পেস্ট করে নিতে পারেন। হাতে সময় কম বন্ধুরা, তাড়াতাড়ি করে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। কড়াইতে সর্ষের তেল দিয়ে দিচ্ছি, আর এই তেলের উপরে এই পেস্টটা দিয়ে দেবো। পেস্ট হয়ে গেছে, এই পেস্টটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার তেলের উপর একটু ভাজা ভাজা করে নেব। দেখুন বন্ধুরা, এই যে তেলের উপরে দিয়ে দিয়েছি, এবার সামান্য একটুখানি হলুদ দেব, এই যে একটুখানি হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে নেড়ে শুকিয়ে নিতে হবে। শুকিয়ে এটা গরম গরম ধোয়া ওটা ভাতের সঙ্গে খাবেন বন্ধুরা, অসাধারণ খেতে। একটু লেবুর রস নেবেন, লেবুর রস ছাড়াও খেতে পারেন, অসাধারণ খেতে এটা। এইভাবে করে বন্ধুরা আপনারা গরম গরম ভাতের সাথে পরিবেশন করবেন, খেয়ে দেখবেন কেমন লাগে, আমাকে কমেন্ট করে জানাবেন। এইরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটির সঙ্গে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। নেক্সট ভিডিও আসার অপেক্ষায় থাকবেন। ততক্ষণ আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। ধন্যবাদ।